পাবনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অনুমোদন সহ ৫ দফা দাবিতে মানববন্ধন। তানজিল হাসানের তথ্যচিত্রে ফারহানা খাতুনের প্রতিবেদন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অনুমোদন সহ বেতন বৃদ্ধি, ঈদুল আজহার পূর্বে বকেয়া বেতন, বোনাস প্রদান, শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও অসুস্থ, অবসর বা মৃত্যুবরণ করলে শিক্ষকদের জন্য তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদানের দাবিতে পাবনাতে মানববন্ধন করা হয়েছে। 17 মে শনিবার সকাল 10 ঘটিকার সময় মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে 5 শতাধিক শিক্ষক শিক্ষিকার সম্মিলিত অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল হোসেন, জামাতে ইসলামী নায়েবে আমীর পাবনা জেলা, মাওলানা নাসির হোসেন, সেটা আমাদের জন্য অনেক মূল্যবান। এই যে সামনে শিক্ষক কল্যাণ পরিষদের সাথে উপজেলা সভাপতি মাওলানা সোহেল মাহমুদ, সহ সভাপতি মাওলানা শামীম আহমেদ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষিকা মুন্নি খাতুন ও রোকসানা সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সেই আনন্দটা অন্যরা করবে, আমরা আনন্দ করতে পারছি না। আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই যে আমাদের বেতন ভাতা সহ এবং বেতন বৃদ্ধি সহ এই ঈদুল আজহার পূর্বে আমাদের বকেয়া বেতন সবার অ্যাকাউন্টে দিতে হবে, আর এই প্রকল্পটা রাজস্ব খাতে দিতে হবে, আর এই প্রকল্পটা পূর্বে যারা ছিল তাদেরকেও বহাল রাখতে। জেলার কোটা শিক্ষক আমরা মানববন্ধন করছি এই কারণেই যে আমাদের 5 মাসের বেতন এবং বোনাস বকেয়া এগুলি পরিশোধ করার জন্য, এবং মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকের পাবনা জেলার সবার শিক্ষকের পক্ষ থেকে আমি বলতে চাই, অবিলম্বে আমাদের শিক্ষকদের বেতন ও ভাতা বকেয়া দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। 5 মাস যাবত আমাদের কোনো বেতন ভাতা দেওয়া হয় না। আমরা অনেক কষ্টে আমরা জীবনযাপন করেছি। ছেলেদের একটা, বাচ্চাদের একটা জামা কাপড় কোনো কিছু কিনে দিতে পারি, অনেক কষ্টে আমরা জীবনযাপন করেছি। আমরা এইভাবে জীবনযাপন করতে চাই না। এ সময় বক্তারা আরও বলেন, প্রকল্পের 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ ও 7ম পর্যায়ের জনবল দীর্ঘদিন কাজ করার পরেও রাজস্ব খাতের আওতাভুক্ত করা হয়নি। চাকুরি জীবন 1993 সাল থেকে পর্যায়ক্রমে পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত কোনো জনবলের পদোন্নতি হয়নি। প্রকল্পটি দীর্ঘ 32 বছর যাবৎ চলমান থাকলেও প্রকল্পে কর্মরত জনবলের মূল বেতন বছর বছর বৃদ্ধি করা হয়নি। ঈদুল আজহার পূর্বে তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করে 5 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে প্রেস ক্লাবের সামনে এসে তাদের কর্মসূচি সমাপ্ত করে।